একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা না আমার বাড়ি পাঁচটা রয়েছে সেই এই জন্য তো তোমার দুধ আনতে বললাম ওটা খোলার তো খুব দরকার নাই ওটার ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই বুঝো না তুমি যদি আরো নিশ্চিত হইতে চাও এটা কাজ করে দিই আমরা ওই সাইডে যাও তুমি ওই সাইডে যাও আমি এই সাইডে ধরে এটা কাজ করি কাজ করে আমরা তলাটা চেক করি ঠিক আছে কই নিয়ে যাও ওই জায়গায় ভাই একটু ধরেন তো ওই সাইডে একজন এই সাইডে একটু ধরেন এটা একটু ধরেন এই বাক্সটা একটু ধরেন গর্ত না থাকলে ওই ইটের মধ্যে প্রচুর ফাঁকা রয়েছে ওই দেখো সব জায়গায় দেখতে হবে দেখো আমরা যে ভাই ওই যে আপনার দিগলিয়া যেটা আমরা উদ্ধার করছিলাম এরকম খোপের ইটের তলে ছিল না ভাই হ্যাঁ ইটের তলে ইটের বাড়ি যে হ্যাঁ আমি যে সদর মনে আছে ইদুরের করতেছিল হ্যাঁ ইদুরের করতেছিল এখানে আর ইঁদুর থাকে না নেই তেমন একটা আমি কুকুর থাকলে ইঁদুর থাকবে না কুকুর বেড়াল এগুলো থাকলে ইঁদুর থাকবে না বাড়ি মেলা তো কিন্তু আমরা বুঝতে পারি আজকে এমনকি সহজে সাপও আসে না সবাই মিলে নেন না একটু ধরেন এটা ধরেন আমরা একটু ওইদিকে নিয়ে যাই তুমি এটা একটু এইবার দেখো চেক করে দেখো তাহলে এটা নিয়ে এটা সাবজেক্ট বাদ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইদিকে সবাই নি না আচ্ছা এই সাইডটা দেখো এই সাইড দিয়ে দেখো না ভিতরে মানে ঢোকার সুযোগ ছিল না এটা সাইডে সাবজেক্ট বাদ এখন এবার ইটগুলা ওই সাইডে যাও ওরা আবার কি বারবার মানুষ লাইট টাইট মারলে ওরা জায়গা ছেড়ে দেয় জায়গা আছে ওরা শব্দ পাইলেই জায়গা ছেড়ে দেয় যেখানে অনিরাপদ মনে করে তোমার ক্ষতি করতে আসি না তোমার উপকার করতে আসি তবে ওর বডি স্ট্রেংথ এখন কম আছে হ্যাঁ হ্যাঁ ইমিডিয়েট করছে তো রিকভার হয়নি দুর্বল আছে আপনার অভিজ্ঞতা আছে দেখা গেল মাঝখানে গেলে বডি হার্ড হয়ে গেলে তখন একটু পাওয়ার হবে হ্যাঁ অ্যাগ্রেসিভ হবে বিভিন্ন জায়গায় না তখনও আমার সাথে দেখছে দেওয়ার পরে বললাম লাইট মারলে ফোন ধরে দাঁড়াচ্ছিল পরে আমরা বাইরে উঠেছি হ্যাঁ না আবার কথা না আমাকে বাড়ি কুকুর যেভাবে বই ট্রেস্টার করে ঘেটেও করে গাড়ি মানে থাকে না ও না ধরা পেলে বেরোনোর চেষ্টা করতো বেরো যেতে পারে আমি তো মনে করি আমরা অন্তত একটু চেক করি দেখি আমরা কনফার্ম হয়েছে না জায়গা আছে যেটা আমাদের এইটা আর কুকুরে বারবার ঘেবে করছে তো মানে 1 ঘন্টা ধরে ও যখন এখানে আনাগোনা করছে কুকুর 1 ঘন্টা ধরে ডাকিছে আমার বাড়ির লোক বিরক্ত হয়ে চলে গেছে কি অবস্থা এখানে এটা করতেছে কেন অনেক সময় বাইরে কুকুর ঢোকে সিজন তো এরকম দুদিনের মধ্যে এটা এইগুলো থাকতো না আমরা ওই যে ধানের মাথাটা দিব না ওখানে এইভাবে সাজায় রাখবেন হ্যাঁ ফাঁকা রাখবেন ওই কাজের শেষে অনিরাপদ এগুলো কিন্তু আপনাকে বাড়ি দিগলি একটা পুরো জঙ্গল এলাকা বুঝছেন প্রত্যেক বাড়ি ছোটখাটো বাগান আছে আবার বর্ষাকালে এই সমস্ত বাড়িতে ঢুকে যাচ্ছে থাকে ওরা আবার যেখানে সারাদিনের মধ্যে একবার লোক আসে না ওরা ওই সব জায়গা হ্যাঁ 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 তবে যদি সরাসরি দেখা মাত্র তোমাদের ডাইরেক্টলি কল হতো আমি তো অভিজ্ঞতায় পাইনি আমি স্বামীর মাধ্যমে গেছি দোস্তের মাধ্যমে তোমার দিদিকে কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতায় আমরা আন্তরিকভাবে মেরে ফেলতাম আরেকটা পেয়ে মেরেছি এবার ওরা ওভারঅল বলতে ওরা হাজার না পারে যাচ্ছে ওদের ওখানে গেছিলাম পরে আমি স্বামীর মাধ্যমে তোমাদের ট্রেনিং করতে কিন্তু এর ভিতরে একটু মূলত পেয়ে গেছে মুভমেন্ট থাকতো হ্যাঁ একটু মুভমেন্ট মাঝে সেদিন আমরা ডুমুরিয়া থেকে বিশাল একটা এত বড় এখন তো সব বাইরে ধরে তোমরা কি যেতে পারবে না
ওরা তো এই পাইপ ফেলে দিয়ে এটাকে হ্যাঁ পাইপ দিয়ে ধরে, পাইপ দিয়ে ধরে। পাইপ ধরা সহজ। হ্যাঁ আমরা সব পেলে পারি যেগুলি শুধু কিন্তু এখন সরকার একটা নীতিমালা করছে বুঝছেন, যে প্রশিক্ষণ প্রাপ্ত লোক ছাড়া না সেটা এবং যাবতীয় সকল ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, খালি হাতে ধরা যাবে না। না, না। তাহলে উল্টো আপনার নামে মামলা হয়ে যাবে, এটাই এটা তো সম্ভবই না। উল্টো আপনার নামে আরো মামলা হয়ে যাবে, আপনি আইনি জটিলতা করে যাবেন। প্রশিক্ষণ প্রাপ্ত ছাড়া কেউ সাপ উদ্ধার করতে পারবে না। এটা তো দেখছি আর নেই, সুযোগ নাই। ও খইয়া কোখড়া বুঝছেন, এরা হচ্ছে কি আপনি শেষ পর্যন্ত ওরা ইয়ে থাকবে, যখন একদম উন্নত করে মানুষ দেখবে, হ্যাঁ সে জিম মেরে থাকবে ওরা, লুকায় থাকবে। জায়গাটা একটু ইয়ে আছে না? আর সুযোগ নাই, আর নাই। আর সুযোগ নাই। আর একটা জিনিস তত্ত্ব আছে, চলো, কষ্ট আমরা- সেই এলাকায় তো থাকে না। কষ্ট মানে এখানে একটা ফাঁকা আছে, কিন্তু এটা দিয়ে না, এটা ঢোকার দিয়ে সুযোগ করিনি, নেই, করিনি। না ঢোকার সুযোগ নেই। আরো একেবারে দুর্বল না দেখলাম। চলো 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 চলো, এখানে এখানে নাই, আমরা পেছন সাইডটা একটু দেখি, চলেন। এই পাশটা একটু দেখবো আর এই পাশটা। আগে একবারে বাড়াইছেন? বাড়াইছিলাম আগে। এই এখানে নেই। আচ্ছা, এই কি দেখো? এই কারের ভিতরে উঠতে পারে কিনা? কারের ফাঁকে থেকে উঠতে পারে কিনা? কাঠের ফাঁকে ঢুকতে পারে, ঢুকতে পারে। ওই পাশে কি পুকুর? হ্যাঁ, ওপাশে পুকুর। হ্যাঁ পুকুর এবং বাড়িও তো দেখতেছি ওই সাইডে। ওই যে এইটাদের অভিদের বাড়ি। আচ্ছা আচ্ছা। না না, সে চলে গেছে। আপনারা কেউ বন বিড়াল, গুইসাপ, বেজি বুঝছেন, এগুলা তো মারবেন না। শেয়াল, এরা হচ্ছে কি বিষধর সাপ নিয়ন্ত্রণে রাখে, বাবা সর, বাবা সর। এরা হচ্ছে বিষধর সাপ নিয়ন্ত্রণে রাখে বুঝছেন। জানি। এরা থাকলে তো অঞ্চল করে আসো। না সেই অঞ্চলে থাকে না। দেখি আকিব, আমরা এটা একটু দেখতে এটা পাচ্ছি। দেখছেন? না, এর ভিতরে কিছু আছে? এর ভিতরে আগে পুষতা বললে বললাম না? গত বোতলের পরে আর পুষিনি। এটা একদম সিল করে দেওয়া আছে। এর ডাউনটা দেখা যায়? আচ্ছা তলটা তলটা ওখানে একটু পরিষ্কার আছে, আমরা দেখছি। কিন্তু আরেকটা জিনিস, আমরা পকেটে নামাই দিতে পারিনি। হ্যাঁ ওকে। দর্শক পরিশেষে এটা স্বাগতম জানাচ্ছি সবাইকে দিঘলিয়ার মোড়ল মার্কেট সংলগ্ন এইখানে হয়তো ঘোষপাড়া নামে পরিচিত এলাকাটি এবং আলোর মিছিলের পক্ষ থেকে। তো আমরা আজকে একজন ব্যক্তি এইখানে স্থানীয় একজন মহোদয়ের কাছ থেকে রেস্কিউ কল পেয়ে আমরা সাপ রেস্কিউতে চলে আসি। তো আমরা প্রায় এক ঘন্টা যাবৎ অভিযান পরিচালনা করে আমরা সাপটি পাইনি। যে সাপটি দৃশ্যমান হয়েছিল সেই সাপটি আমরা পাইনি, কিন্তু সেই স্থানে আমরা সাপের কিন্তু খোলস পেয়েছি। সাপের খোলসটিতে আমরা ধারণা করতেছি অবশ্য ওখানে রয়েছে। এখানে উপস্থিতি আছে সাপের, এবং সাপটি ম্যাসিভ সাইজ, অর্থাৎ 5 ফুটের উপরে সাইজ হবে লম্বায়, এবং সাপটি একটি খোয়া গোকরা সাপ। দর্শক আপনারা জেনে অবাক হবেন এবং খুশি হবেন যে খোয়া গোকরা কিন্তু আমাদের সাথেই অনেকটা মানুষের সাথে মিশুকে স্বভাবের একটা সাপ। এরা মানুষের বসতবাড়ির আশেপাশে প্রায় এর উপস্থিতি লক্ষ্য করা যায়, খোসা দেখা যায়, সাপ দেখা যায়, কিন্তু খোয়া গোকরায় কামড়াইছে এই ধরনের ঘটনা কিন্তু খুবই কম দেখা যায়। তো খোয়া গোকরা সাপ আমাদের মানুষের বা আমাদের আশেপাশের ইঁদুর খেয়ে, আবার খোয়া গোকরা সাপে খায় হচ্ছে মাছ খায়, রোগ আক্রান্ত মাছ খায়। খোয়া গোকরা সাপের অনেকগুলো উপকারী দিক আছে। আর একটা ভুল যে সাধারণ মানুষরা যে ভুলটা করে থাকে, যে সাপের দুধ খায়। অনেক সময় সাপ দেখলে আমরা এরকমও দেখছি যে সাপটি দৃশ্যমান হয়েছে, সাপের দুধ কোলা দিছে, কিন্তু সাপে কিন্তু দুধ খেয়ে হজম করতে পারে না, আর সাপের কলাও খায় না। সাপ হচ্ছে মাংসাশী প্রাণী। সাপ কিন্তু ইঁদুর, ব্যাং, পোকামাকড়, টিকটিকি, গিরগিটি এই সমস্ত খেয়ে জীবন ধারণ করে। সুতরাং সাপে যে দুধ খায় এই ধরনের ভুল ধারণা, ভ্রান্ত ধারণা আপনারা রাখবেন না, এবং সাপ দেখলেই জরুরি প্রয়োজনে 999 অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আলোর মিছিলের কাছে রেস্কিউর জন্য কল দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সচেতন হন, সুস্থ থাকুন, ধন্যবাদ।